হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। সো নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। সো গাইস, আজকের এই ভিডিওটা হবে জাস্ট আইপি নিয়ে। আপনারা অনেকেই অনেক কমেন্ট করছেন, অনেকে মেসেজ করছেন যে ভাই আপনি কোন সাইটের আইপি ইউজ করেন, আপনি কি আইপি ইউজ করেন বা কোন আইপি কোন কাজের জন্য ভালো হবে, এটা এ টু জেড বোঝাই দেবো, ঠিক আছে? এবং আমি লাইভে আর কীভাবে মান্থলি আইপি কিনবেন, কেউ ডেইলি আইপি কিনবেন, আর কীভাবে ডিপোজিট করে কোন সাইটে কিনলে বেটার হবে, এটা এ টু জেড বুঝাই দিব। সো আশা করি যারা ফ্রি ক্যাশে বা আদার্স যে কোনো সাইটে কাজ করেন, আশা করি আজকে যে সাইটটা দেখাবো এই সাইটের আইপিগুলো দিয়ে আপনারা কিন্তু খুবই ভালোভাবে ব্যান্ড ছাড়াই ইজিলি কাজ করতে পারবেন। সো গাইস, আমি এ টু জেড দেখাই দিব যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কীভাবে ডিপোজিট করতে হবে এবং কীভাবে আইপি কিনতে হবে, কীভাবে আইপি রোটেট করতে হবে, বা আইপি যদি ডেড হয়ে যায় কীভাবে রিফান্ড দিতে হবে, এ টু জেড দেখাই দিব, ঠিক আছে? সো অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই পাশে এসে একটু ওয়াল করে দিবেন, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোনো সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জয়েন করে মেসেজ করতে পারেন, ঠিক আছে? সো আমি সাইটের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওইখান থেকে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন এবং যদি আইপি কিনেন তাহলে কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার $25 আইপিগুলো আমি একটু পরে দেখাই দেবো। $25 হচ্ছে মান্থলি আইপির দাম, যেটা আপনি $22.50 দিয়ে কিনতে পারবেন। সো এইখানে কিন্তু আপনাকে 10% ছাড় দিবে যদি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি অ্যাকাউন্ট খোলেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোডটা দেবো ওই কোডটা ইউজ করলে, ঠিক আছে? সো এই কোডটা কীভাবে ইউজ হয়, কীভাবে ডিসকাউন্ট হয়, এটা আমি একটু পরেই বলে দিব। সো আপনারা ফার্স্টে কী করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পর যদি আপনি আইপি কিনেন, জাস্ট আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে পাবেন, ওই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো দেখেন, ওই লিঙ্কে ক্লিক করলে জাস্ট এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এটা কিন্তু আইপ্রক্সি একটা ওয়েবসাইট। অনেকে বলতে পারেন যে আমি স্পন্সর করছি। সো এরকম কিন্তু কিছু না, ঠিক আছে? অনেকেই বলেন যে ভালো আইপি কোনটা। সো আমি সাজেস্ট করবো আপনার আইপ্রক্সি থেকে আইপি ইউজ করবেন। যারা বিগ মামা ইউজ করেন তারা জানেন যে বিগ মামার আইপি কতটা খারাপ। আপনারা যদি আইপ্রক্সির আইপি ইউজ করেন, এটা কিন্তু প্রাইভেট আইপি, এটা জাস্ট আপনি নিজে ইউজ করবেন, ঠিক আছে? আর যারা সেল করতে চান তারা আদার্স যেমন ইনশক্স অন্য যেগুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন। সো যাই হোক, আমরা ফার্স্টে আইপ্রক্সিতে আসবো। আসার পর আমাদের ফার্স্টে কী করতে হবে, সাইন আপটা করতে হবে। সো সাইন আপ করার আগে আমি যদি দেখা যে এখানে কীরকম আইপি পাওয়া যায়, আর ফার্স্টে যদি দেখা যায় এখানে আপনি কিসের বা কোন কোন সোশ্যাল মিডিয়া আপনার কাজগুলো করতে পারবেন, যদি দেখেন এখানে গুগল, ফেসবুক, টিকটক, অ্যামাজন সব কিছু কিন্তু এখানে আছে, ঠিক আছে? ওকে, যাই হোক, তারপর যদি আপনার নিচের দিকে দেখেন যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে হাইস্ট আইপি ট্রাস্টেড স্কোর দিবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 100% আপ টাইম, এবং এখানে সব কিছু আপনার একটা ভালো প্যানেল দিবে, যেটাতে আপনি খুবই ভালোভাবে আপনার আইপিগুলো হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড যে আইপিগুলো আছে, এখানে আপনি আমেরিকা বা আপনি অন্য দেশের আইপি কিনতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আইপি 72 সেন্ট থেকে $1.30, ঠিক আছে? ওকে, সো আমরা যদি একটু সোয়াইপ করি, এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল সিলেক্টেড ইউএস, এখানে কিন্তু একটা আইপি 0.60 থেকে $2.50। এটা হচ্ছে আপনি ইউএসের মধ্যে যে কোনো একটা সিটি স্টেট সিলেক্ট করে নিতে পারবেন। সো তারপর র্যান্ডম ইউএসএ কিন্তু একটা আইপির দাম অনলি 60 সেন্ট থেকে 80 সেন্ট টাকা, ঠিক আছে? বা 80 সেন্ট হচ্ছে ডলার। যাই হোক, এখানে আপনারা অনেক দেখতে পারবেন। আপনারা জাস্ট লগ ইন করলে বুঝতে পারবেন। তারপর যে আপনি এখানে আপনি সাজায় দেখতে পারবেন যে আপনার কয়দিনের জন্য আইপি লাগবে, কয়টা আইপি লাগবে, সেটার দাম কীরকম হয়, ঠিক আছে? এই যে পাশে আপনারা দেখতে পারবেন এখানে। যাই হোক, আমরা ফার্স্টে কী করবো, ফার্স্টে আসার পর আমাদের সাইন আপটা করতে হবে। এই সাইন আপ করার জন্য এটি গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। সো গাইস, গেট স্টার্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু এটা মোবাইলের জন্য তেমন একটা সাইটটা সাজানো হয়নি, এটা জাস্ট পিসির জন্য ভালোভাবে আর কি আপনারা কন্ট্রোল করতে পারবেন। যাই হোক, এটা আপনার ফোন দিয়েও ইজিলি কন্ট্রোল করতে পারবেন। আমি পিসিতে দেখালে আরও ভালো হতো আর কি। সো এইখানে দেখেন ফার্স্টে এখানে আছে লগ ইন। যেহেতু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, আমার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট আছে এবং আমি আগে থেকে একটু আগে ডিপোজিট করে রাখছি, যাতে আপনাদেরকে আইপি কিনে দেখাইতে পারে, ঠিক আছে? সো আপনারা কী করবেন, যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে সাইন আপে ক্লিক করবেন। দেখেন সাইন আপে কিন্তু একদমই ইজি, এখানে সাইন আপ করতে পারবেন। ফার্স্টে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেন একটা পাসওয়ার্ড দিবেন, তারপর এইখান থেকে অবশ্যই আপনি এই বাটনটা অন করে দিবেন, ঠিক আছে? দেখেন এটা যখনই অন করে দিবেন তখন আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্টে সাকসেস হয়ে যাবে। দেন আপনি এইখানে যে ইমেলটা বসাবেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেটা থেকে আপনি জাস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। সো আমার এখানে যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট আছে, তারপর জাস্ট আপনি ইমেল পাসওয়ার্ডটা লগ ইন করবেন। আমি এখান থেকে জাস্ট আমি লগ ইনটা করে নিব। ওকে, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করছি, এবং আমার যদি ব্যালেন্সটা এখানে দেখেন, আমি কিন্তু $24 একটু আগে ডিপোজিট করে রাখছি। আপনার কিন্তু মিনিমাম এখানে হচ্ছে ডিপোজিট $10, ঠিক আছে? আমি যদি অ্যাড ব্যালেন্সে ক্লিক করি, এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট $10। এই যে আপনারা এখানে দেখতে পারবেন যে মিনিমাম ডিপোজিট হচ্ছে $10। আপনার যদি $10 কম ডিপোজিট করেন, সেটা কিন্তু আপনার এখানেও জমা হবে না, আপনার কোনো কিছু ফেরতও পাবেন না, ঠিক আছে? টোটালি লস খাবেন।
সো যারা ডিপোজিট করবেন অবশ্যই আপনি $10 $12 মতো ডিপোজিট করবেন। আর যারা মন্থলি 1 মাসের জন্য আইপি নেবেন তাদের কিন্তু অবশ্যই হচ্ছে $24 মতো ডিপোজিট করতে হবে, ঠিক আছে? যাই হোক, এইখানে দেখতে পাচ্ছেন আপনার পাশে কয়েকটা অপশন, আমি যদি A to Z আপনাকে দেখাই। ফার্স্ট হচ্ছে মাই প্রক্সি, এখানে আমাদের 2টা প্রক্সি আছে, 2টাই হচ্ছে 1 মাসের জন্য। যাই হোক, আজকে একটা শেষ, যার জন্য হচ্ছে আমি ভিডিও আনলাম এবং আমি নিজেও একটা কিনবো যাতে আপনাদের ভালোভাবে বুঝাইতে পারি। সো মাই প্রক্সি, তারপর হচ্ছে মাই প্ল্যান্স, তারপর বিলিং স্টোরি, ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড আর্টস। আপনি কিন্তু এখান থেকে ইনকামও করতে পারেন। যদি আমি ইনভাইট ফ্রেন্ডস ক্লিক করে আমি কিন্তু এখান থেকে এই যে দেখেন আমি একজনকে ইনভাইট করছি, দেখতে পাচ্ছেন একজন হচ্ছে আমার লিঙ্কে জয়েন করছে। তার জন্য কিন্তু আমি এখানে পেয়েছি $2.50। সো এটা আপনার যে জয়েন করবে, আপনার কোনো ফ্রেন্ড জয়েন করলে সে যদি এখান থেকে আইপি কিনে তাহলে হচ্ছে আপনি এখান থেকে 10% করে কমিশন পাবেন। যাই হোক, এটা আপনার রেফার করতে পারেন। রেফার করার জন্য জাস্ট রেফার লিঙ্কটাই এখানে পেয়ে যাবেন, এই যে রেফার লিঙ্ক, ঠিক আছে? যাই হোক, এখানে আপনার ফার্স্টে দেখাবো যে আইপি কিনতে আপনার কোড কী করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ প্ল্যান্স, এইখানে হচ্ছে আইপিগুলো পেয়ে যাবেন। এখানে আপনি 3টা মাধ্যমে হচ্ছে আইপি কিনতে পারবেন। ফার্স্টে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গুলার ইউএস, ওয়ার্ল্ড ওয়াইড, তারপর সিলেক্টেড ইউএস, তারপর হচ্ছে র্যান্ডম ইউএস, ঠিক আছে? সো আমি যদি ফার্স্টে ওয়ার্ল্ড ওয়াইড এটা যদি দেখাই, এখানে কিন্তু আপনি সব দেশের আইপি বা প্রক্সি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সাপোজ আপনি যদি ইউএস কান্ট্রির বাইরে নিতে চান, এখানে হচ্ছে ইউএস, এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সো আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে আপনি যে কোনো দেশের, ঠিক আছে, কানাডা, জার্মানি, যাই বলেন, সব দেশের আইপি কিন্তু এখান থেকে আপনি বাই করতে পারবেন। এবং এক একটা আইপির জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোস্ট আমাদের এখানে দিতে হবে 80 সেন্টের মতো। সো আপনি যদি এখানে প্রতি আইপি কেনার জন্য রেফার কোড ইউজ করেন, আপনার জন্য নিবে 72 সেন্টের মতো, ঠিক আছে? যাই হোক, আমরা যদি ফার্স্ট এখানে ইউএসটা সিলেক্ট করি, ইউএসটা সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সব আইপি চলে আসবে। সো এখানে অবশ্যই একটি মনোযোগ সহকারে আপনার দেখতে হবে। অনেকে এখানে ভুল করে ভুল আইপি কিনে থাকেন, যেগুলো কানেক্ট করতে পারেন না। সো এটা হচ্ছে এখানে কিন্তু আইপি যে প্রোটোকল আছে, এই যে দেখেন, এখানে আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু 2টা প্রোটোকল আপনারা পেয়ে যাবেন। একটা হচ্ছে SOX5, একটা হচ্ছে HTTPS। সো যারা কম্পিউটার ইউজ করেন তারা HTTPS ইউজ করতে পারেন, SOX5 ইউজ করতে পারেন। কিন্তু যারা অনলি মোবাইল ফোন ইউজ করেন, যেমন VPN টু শেয়ার অ্যাপস বা টার্ন টু ট্যাপ অ্যাপস, তারা অবশ্যই কিন্তু SOX5 ইউজ করবেন। কারণ ওই অ্যাপসগুলোতে কিন্তু আপনি কখনোই HTTPS আইপি কানেক্ট করতে পারবেন না। সো এই জন্য অবশ্যই এটা আপনি মনে রাখবেন, কারণ আপনি যখন আইপি কিনবেন তখন কিন্তু প্রতিবার আপনাকে এখান থেকে SOX5 সিলেক্ট করে এখান থেকে সার্চ করতে হবে। নাহলে কিন্তু আপনি যদি ভুলবশত HTTPS এর আইপি কিনেন, আপনি কিন্তু কোনোভাবেই আপনি ফোনে এটা কানেক্ট করতে পারবেন না। সো এরপরে এখানে রয়েছে কানেক্ট, এখানে কানেক্ট আপনারা যদি সিলেক্ট করেন, এখানে আপনি 2টা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে সেল, একটা হচ্ছে ওয়াইফাই। সো আপনারা যারা সার্ভে কাজ করেন, যেমন হচ্ছে বিভিন্ন সিপিএক্স, ফ্রিকাশ সার্ভে, যাই বলেন, বিটল্যাবস, তারা অবশ্যই সেলের আইপি নেবেন, ঠিক আছে? সেলের আইপি বলতে এটা একটু দাম বেশি নিবে এবং সেলের আইপি হয়ে থাকে দেখতে পাচ্ছেন ভেরিজন ওয়্যারলেস, টি মোবাইল ইউএসএ, এটিটি, এইগুলো হচ্ছে সেলের আইপি হয়ে থাকে, ঠিক আছে? সো আমি এখান থেকে একটু সার্চ করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আদার্স কোনো আইএসপি নাই। এই যে দেখেন, টি মোবাইল ইউএসএ, ভেরিজন ওয়্যারলেস, টি মোবাইল ইউএসএ, এটিটি ওয়্যারলেস। সো এইগুলো হচ্ছে সেলের আইপি এবং এইগুলোর একটু প্রাইস একটু বেশি নিবে। দেখেন এখান থেকে $1 থেকে $1.30 নিবে। সো যারা সার্ভে কাজ করেন তারা এইগুলো সিলেক্ট করবেন। আর এইখানে আইপি কেনার জন্য আপনারা কী করবেন, এইখানে আপনারা কী করবেন, স্পিডটা একটু ফিল্টার করবেন। দেখেন অনেকে কী করেন, এখানে ফার্স্টে 2-1টা আইপি কিনে থাকেন। সো এরকম করবেন না, আপনার স্পিডের উপর ক্লিক করে দিবেন, দিলে আবারও ক্লিক করবেন। দেখেন এইখানে আপনার সর্বোচ্চ স্পিডের যে আইপি সেটা শো করবে। সো এরপরে এখানে আরও একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে বাজেট। এখানে আপনারা বাজেটের পাশে একটা টাইম দেখতে পারবেন। সো যেই আইপিটার পাশে টাইম থাকবে সেটা পাবেন যে এটা কেউ কিনছে। যে সাপোজ যদি আমি এখানে দেখাই যে এই আইপিটার পাশে কিন্তু এখানে শো করছে 3 হাওয়ার্স, ঠিক আছে? 3 হাওয়ার্স। যাই হোক, কারণ হচ্ছে এই আইপিটা একজন 3 ঘন্টা আগে কিনছে। সো আপনারা কখনোই এই আইপি কিনবেন না, ঠিক আছে? আপনারা কী করবেন, যেগুলো ফাঁকা আছে, কোনো এখানে ঘন্টা বা কিছু নাই, এইগুলো হচ্ছে আপনারা কিনবেন। আর এইখান থেকে আপনারা হচ্ছে কী করবেন, আইপি স্পিডটা দেখবেন, ঠিক আছে? স্পিডটা দেখার পর আপনি যদি চান কম দামের মধ্যে ভালো স্পিড, তাহলে আপনাকে বাজেটের উপর ক্লিক করতে হবে। দেখেন বাজেটের উপর ক্লিক করলে আপনি হচ্ছে এখান থেকে আবারও ক্লিক করবেন। দেখেন আবারও ক্লিক করার পর এখানে কম দামের যে আইপিগুলো আপনারা এখানে আছে সেইগুলো ফার্স্টের দিকে আসবে। এই যে যতক্ষণ পর্যন্ত সেইগুলো ফার্স্টের দিকে না আসবে সেগুলো আপনারা ক্লিক দিবেন, ঠিক আছে? ওকে, সো সরি গাইস, এখানে হচ্ছে বাজেট বলতে আপনার মানে কে কোন সময় আইপি কিনছে। আপনারা যদি বাজেটে ক্লিক করেন, এখানে যে আইপিগুলো এখনও কেউ ইউজ করে নাই, কিনে নাই, সেইগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এবং এইখান থেকে আপনি বেছে বেছে নিতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে ডেইলি আইপি, এটার আপনার মেয়াদ থাকবে হচ্ছে 24 আওয়ার্স। আর যখন আপনারা আইপি কিনবেন, সাপোজ আপনার যদি আইপিতে প্রবলেম করে, তাহলে আপনি মাই প্রক্সিতে আসবেন।
আসার পর আমার কিন্তু এই 2টা আইপি এখানে দেখতে পাচ্ছেন, 2টা হচ্ছে মান্থলি 1 মাসের জন্য আইপি। সো আপনারা সিঙ্গেল আইপি কিনলেন, এখানে যেখানে ডেট শো করছে এখানে আপনি রিফান্ড অপশন পাবেন, ঠিক আছে? আইপি কেনার পর কিন্তু আপনি অবশ্যই রিফান্ড দিতে পারবেন। সো গাইস আপনি কিন্তু অবশ্যই আপনাকে আইপি কেনার 1 ঘন্টার মধ্যে হচ্ছে রিফান্ড দিতে হবে, ঠিক আছে? আপনি 1 ঘন্টার মধ্যে হাইয়েস্ট 5 বার হচ্ছে রিকোয়েস্ট করতে পারবেন। যদি আপনার আইপি ডেড হয় সমস্যা, তাহলে অবশ্যই তারা রিফান্ড নিয়ে নিবে। যাই হোক, তারপর এখানে আরও একটা অপশন পেয়েছেন, সেটা হচ্ছে সিলেক্টেড ইউএস। এটার উপর যদি আমরা ক্লিক করি, এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনি সিলেক্ট করে যে কোনো সিটির ইচ্ছা খুশি যে কোনো সিটির আপনারা কিন্তু এখানে আইপি কিনতে পারবেন, ঠিক আছে? দেখেন ফার্স্টে আপনারা পেয়ে যাবেন কানেকশন। এখানে আপনি চাইলে র্যান্ডম ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে সেলুলার যে আইপিগুলো ওইগুলো নিতে পারেন, ওয়াইফাই আইপিগুলো নিতে পারবেন। তারপর প্রোটোকল আপনি সক্স 5 নাকি এসটিটিপিএস নেবেন। তারপর হচ্ছে এইখানে হচ্ছে মূলত বিষয় যে আপনি আইপিটা কত দিনের জন্য নেবেন। সো এইটা বেশি ম্যাটার না, এটা আপনার জাস্ট শিখিয়ে দিই। আপনি সাপোজ যদি 1 মাসের জন্য আইপিটা নেন, আপনাকে এখানে পে করতে হবে $25, ঠিক আছে? এই যে দেখেন $25 হচ্ছে আপনাকে পে করতে হবে। আর এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন সিটির আইপি নেবেন। আপনি অবশ্যই কিন্তু পরে 30 মিনিট পর পর চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এখানে আপনি দেখতে পারবেন যে কোন সিটিতে কতগুলো আইপি আছে। আপনি সাপোজ যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আমি যদি এখানে ক্যালিফোর্নিয়াটা সিলেক্ট করি এবং এখান থেকে আমাদের অপারেটরটা সিলেক্ট করতে হবে, তো আপনি কোন আইএসপি নেবেন। সো অনেক আইএসপি কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে আমি জাস্ট ভ্যারিজনের উপর ক্লিক করলাম। তারপর এখানে আপনি কয়েকটা প্রক্সি নেবেন, আমরা জাস্ট একটাই নিব। এবং একটা যদি আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের একটা এখানে প্রাইস পড়বে $25, ঠিক আছে? সো $25 এখানে প্রাইস পড়বে, প্লাস দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিসকাউন্ট দিবে -58.3%। সো গাইস এই ডিসকাউন্টটা কীভাবে কাজ করে এটা জাস্ট আমি এখনই দেখাই দিব। এখানে দেখেন আমি কিন্তু আইপিটা ফিল্টার করছি। আর যারা হচ্ছে 10 মিনিটের মধ্যে আইপিটা রোটেট করতে চান, তাদের কিন্তু অবশ্যই বেশি ডলার গুনতে হবে, ঠিক আছে? সাপোজ আমি যদি 10 মিনিটে সিলেক্ট করি, আমার এখানে দিতে হবে কত? এখানে দেখেন আমাকে আরও 50% তারা যোগ করে দিবে। আর আমি যদি 5 মিনিট সিলেক্ট করি, তাহলে কিন্তু আরও 100% যোগ করে দিবে। যাই হোক, এখানে টোটালি 5 মিনিটের জন্য আমাকে $50 পে করতে হবে। আর যদি 10 মিনিট নিই, তাহলে এখানে আমাদের পে করতে হবে $37। যাই হোক গাইস, এত দরকার না, আপনি 30 মিনিট এটাই নেবেন, এটাই আপনার জন্য বেস্ট হবে এবং 30 মিনিটও লাগে না, ঠিক আছে? সো এখানে দেখেন ফার্স্টে কিন্তু আপনার যারা মান্থলি আইপি নেবেন, আমি কিন্তু এটা দেখাচ্ছি তারা কী করবেন। এখান থেকে র্যান্ডমটা সিলেক্ট করবেন, তারপর সক্স 5টা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার 1 মান্থ যে 1 মাসের এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি কম নেন, এখানে আপনি 2 সপ্তাহের জন্য নিলে আপনার এখানে প্রাইস পড়বে $17, 1 সপ্তাহের জন্য $14, 1 দিনের জন্য $2, ঠিক আছে? সো আমরা এখান থেকে এক মাসের জন্য নিব, এজন্য 1 মাসটা সিলেক্ট করলাম। তারপর সিটি, স্টেট, অপারেটর সবগুলো সিলেক্ট করলাম। এরপর অ্যাড টু কার্ডে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমরা কী করব, বাই ফর $25 এখানে ক্লিক করে দিব, ঠিক আছে? ওকে, বাই ফর $25 ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে ডিসকাউন্ট দিচ্ছে। এই যে ডিসকাউন্ট দিচ্ছে 10%। যা এটা কিসের জন্য দিচ্ছে, জাস্ট আমি এখানে একটা বাউচার কোড ইউজ করছি। সো বাউচার কোড আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে আপনাদের যদি রেফার লিঙ্ক থেকে খোলেন অটোমেটিক্যালি নিয়ে নেবে। তবে যদি না নেয়, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা আপনি ইউজ করলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের $2.50 কিন্তু তারা মাইনাস করে নিবে, অর্থাৎ আমাদের এটা ছাড়ে দিবে, ঠিক আছে? এর জন্য কিন্তু আমরা $25 আইপি আমরা কিনতে পারবো $22.50 দিয়ে। সো এখন আইপি কেনার জন্য আপনারা কী করবেন, আপনারা এখানে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে আপনারা জাস্ট দেখবেন সক্স 5-এর আইপি আছে কিনা এবং এখানে আপনার রোটেশন টাইমটা ঠিক আছে কিনা, ঠিক আছে? ওকে, তো ফ্রেন্ডস যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আপনারা কী করবেন, বাই ফর $25 এখানে ক্লিক দিবেন। সো আমি ক্লিক দেওয়ার আগে আরেকটু কথা জানি, এটা কিন্তু এই আইপিগুলো কিন্তু জাস্ট যারা ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা, ঠিক আছে? সো যারা ওয়াইফাই ইউজ করেন, এটা আপনার অটোমেটিক্যালি আপনার আইপির সাথে হচ্ছে এটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু জাস্ট আপনার ওয়াইফাই থেকেই এই আইপিগুলো কানেক্ট করতে পারবেন। আপনি যদি ডাটা দিয়ে কানেক্ট করতে চান, সেটা কিন্তু আপনি পারবেন না। সো অবশ্যই আপনাকে ডাটা দিয়ে কানেক্ট করতে হলে আপনাকে আপনার আইপি অ্যাড্রেসটা আপনার এখানে সেট করতে হবে। যাই হোক, এখানে আমরা জাস্ট ওয়াইফাই দিয়ে ইউজ করবো। আমরা এখান থেকে বাই নাও $22.50 এটা আমরা ক্লিক করে দিলাম। সো এটা ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু পেমেন্টটা কমপ্লিট হবে এবং আমাদের কিন্তু সরাসরি আমার যে আইপিটা আছে সেটা সিলেক্ট করে দিবে, ঠিক আছে? সো এই যে দেখেন এখানে বলছে পেমেন্ট সাকসেসফুল এবং বলছে থ্যাংক ইউ ফর ইউর পার্চেস। এবার আপনার আইপিটা দেখার জন্য আপনি কী করবেন, মাই প্রক্সি পেজে যাবেন। সো আমরা এটা এখান থেকে কেটে দিব। দেখেন এটা কেটে দেওয়ার পর আমরা চলে আসবো কোথায়, এখানে হচ্ছে আমরা মাই প্রক্সিতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে আমরা যে আইপিটা এটা এইমাত্র কিনলাম সেটা কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে হচ্ছে এটা মেয়াদ 29 দিন 23 ঘন্টা, ঠিক আছে?
সো এখন যারা হচ্ছে আইপিগুলো চেঞ্জ করবেন, সাপোজ আপনার যদি এই সিটি ভালো না লাগে তাহলে কীভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে? সো চেঞ্জ করার জন্য আপনারা ফার্স্টে কী করবেন, ফার্স্টে এইখান থেকে আপনারা এই যে মাই প্রক্সিতে আসবেন। আসার পর এই যে দেখেন এখানে চেঞ্জ অপশন পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনার সামনে আমেরিকার যত সিটি সব চলে আসবে। সেইগুলো থেকে আপনি যে কোনো একটা সিটি আপনি চাইলে চুজ করে নিতে পারেন। সাপোজ আমি যদি এখান থেকে নিউ ইয়র্কের একটা সিটি সিলেক্ট করি, নিউ ইয়র্কে এখন টোটাল 70টা আইপি আছে, ঠিক আছে? এটার পর আপনি যে চেঞ্জ সিলেকশন লোকেশন এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আপনি 30 মিনিট পর আবারও চেঞ্জ করতে পারবেন। সো আমরা কী করব, এইখান থেকে আমরা কী করব, আইপি যদি আইএসপিটা চেঞ্জ করি তাহলে চেঞ্জে ক্লিক করব। তারপর হচ্ছে কী করব, এখান থেকে আমরা আইএসপিটাও চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে? 30 মিনিট পর পর আপনার ইচ্ছা খুশি অনুযায়ী আপনি এখান থেকে হচ্ছে আইএসপিটা চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ করার পর জাস্ট সেভে ক্লিক করবেন। সো এরপরে আইপিটা হচ্ছে কীভাবে রোটেট করবেন। রোটেট করার জন্য আপনার যে মাই প্ল্যান্সে আসবেন। সো রোটেট বলতে আপনার আইপিতে যতগুলো কাজ করছেন, যে সাইটে কাজ করছেন সব কিছু ডিলেট হয়ে যাবে। সো আইপি রোটেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ আসবে, এই চেঞ্জের উপর ক্লিক করবেন। সো চেঞ্জের উপর ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন, দেখেন যে এখানে আপনি চাইলে অটোমেটিক 30 মিনিট পর পর রোটেট হবে এরকম সিস্টেম করতে পারেন। সো ফ্রি ক্যাশে যারা কাজ করেন তারা কখনো এই সিস্টেমটা করবেন না, কারণ নিউ অ্যাকাউন্টে আপনার 30 মিনিট পর পর রোটেট হলে কিন্তু আপনাকে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনে ব্যান দিবে অথবা ভিপিএন ব্যান দিতে পারে। সো এই জন্য আপনারা এখানে অফ করে রাখবেন এবং এইখানে আপনারা একটা টিকমার্ক দিয়ে রাখতে পারেন। সো তারপর হচ্ছে যে রোটেট আইপি নাও এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনার কিন্তু আইপিটা রোটেট হয়ে যাবে এবং এটা আপনার 30 মিনিট পর আবারও রোটেট করতে পারবেন। সো অবশ্যই আপনি কী করবেন, রোটেট হওয়ার একটু পরেই কানেক্ট করবেন, কারণ সাথে সাথে কিন্তু রোটেট হয় না। এখানে আপনার মিনিমাম 2 থেকে 5 মিনিট লাগে বা 2 থেকে 3 মিনিট লাগে। সো রোটেট এখানে হচ্ছে 2 মিনিট ওয়েট করার পর আপনি জাস্ট কানেক্ট করবেন। আর আইপিটাও কিন্তু ফার্স্টে এইটা হচ্ছে আইপি, এই যে দেখতে পাচ্ছেন 193 70 27 173 10,002 এইটা হচ্ছে আইপি। এটা জাস্ট আপনি আপনার যে অ্যাপসটা দিয়ে কানেক্ট করবেন সেটা বসিয়ে কানেক্ট করতে পারবেন। সো এখানে আরও একটা অপশন আছে যেটা হচ্ছে র্যান্ডম ইউএস। সো র্যান্ডম ইউএস এটা বেশি দরকার লাগবে না, কারণ এইখানে হচ্ছে আপনি একদিনের জন্য অনেক আইপি কিনতে পারবেন, 1 মাসের জন্য অনেক ডলার দিয়ে আইপি কিনতে পারবেন। যাই হোক, এটা আপনারা দেখতে পারবেন, এটা বেশি গুরুত্বপূর্ণ না। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কী করবেন, এখান থেকে তাদের টেলিগ্রাম ইউজার নেমটা পেয়ে যাবেন, ঠিক আছে? সাপোজ এই দেখতে পাচ্ছেন এটা তাদের টেলিগ্রাম ইউজার নেম দিয়েছে যে @proxy team, ঠিক আছে? Iproxy team। এটা আপনার যখন ক্লিক করে দিবেন সরাসরি কিন্তু তাদের হচ্ছে যে টেলিগ্রাম এটা রয়েছে, অথবা আপনি চাইলে এখান থেকে এটা কপি করে নিতে পারেন। কপি করার পর আপনি জাস্ট হচ্ছে টেলিগ্রাম এসে সার্চ করবেন। সো গাইস, এটা হচ্ছে তাদের টেলিগ্রাম যে মেইন অ্যাডমিন, এটা হচ্ছে ইউজার নেম। আপনারা দেখে রাখেন, এই ইউজার নেমে সার্চ করলে কিন্তু আপনারা এই মেসেজটা পেয়ে যাবেন। এনাকে যখন সমস্যা হবে জাস্ট এনাকে মেসেজ করলে ইনি কিন্তু অ্যান্সারটা দিয়ে দেবে, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। যারা ডাটা ইউজ করেন তারা চাইলে বিগ মামা থেকে ভালো ভালো আইপি ইউজ করতে পারেন। তাছাড়া অনেক সাইট আছে যেগুলো থেকে আপনি বেছে বেছে ভালো আইপি ইউজ করতে পারেন, ঠিক আছে? কিন্তু এখন ফ্রি ক্যাশের জন্য জাস্ট ওইগুলো কিন্তু দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন না, ভালো সার্ভে করতে পারবেন না। যদি আপনি ভালো সার্ভে কাজ করতে চান অবশ্যই আপনাকে ওয়াইফাই ইউজার হতে হবে এবং অবশ্যই এখান থেকে আপনাকে ভালো মানের আইপি যেমন ভ্যারিজন ওয়্যারলেসের আইপি কিনতে হবে। সো আমি আবার বলছি, যারা অফার করবেন তারা জাস্ট এখানে কম দামে আইপি কিনতে পারেন, ঠিক আছে? যেমন ভ্যারিজন এরকম। আর যারা সার্ভে কাজ করবেন তাদের কিন্তু অবশ্যই সেলের আইপি, যেগুলো প্রাইস একটু বেশি পড়বে সেইগুলো আপনারা কী করবেন, এখান থেকে যারা সার্ভে করেন তারা শক্সওয়েবটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে সেলটা সিলেক্ট করে সার্চ করে যেগুলো আসবে এইগুলো থেকে আপনি ভ্যারিজন ওয়্যারলেস টি-মোবাইল ইউজ এইগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে সার্ভেটা কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে? কারণ এইগুলোতে হচ্ছে কখনো সার্ভেটা বেশিরভাগই হচ্ছে সার্ভে ভালো কাজ হবে। আর আপনি যদি সাপোজ যদি আপনি ওয়াইফার এর আইপি ইউজ করেন, এখানে যদি আপনি হচ্ছে কানেক্টেড ওয়াইফাই ইউজ করেন তাহলে কিন্তু অনেক সময় সার্ভে ব্লক করা থাকে, এরকম অনেক সমস্যা হয়। যাই হোক, আপনার এখানে যেরকম প্রাইসের আপনার দরকার হয় কিন্তু আপনি বেছে বেছে সেরকম সিটি স্টেট সেরকম প্রাইসের কিনতে পারবেন। সো যাই হোক, অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি কোন সাইট থেকে আইপি কিনেন। সো আমি কিন্তু জাস্ট এই 1 মাসের জন্য যে আইপিগুলো এগুলো ইউজ করে থাকি এবং আমি কিন্তু প্রতিটা অ্যাকাউন্টে কাজের আগে কিন্তু একবার করে রোটেট করে নিই, যেহেতু সেম আইপিতে আপনি 2 অ্যাকাউন্টে কাজ করতে পারবেন কিন্তু পেমেন্টটা নিতে গেলে কিন্তু ব্যান করে দিবে, বা এক আইপিতে একবার পেমেন্ট নিলে সেই আইপিতে কিন্তু অন্যবার কাজ করতে গেলে অনেক সময় মাল্টিপল ব্যান করে। সো এই জন্য আপনার কাজের আগে যারা আইপি নেবেন কাজের আগে অবশ্যই রোটেট করে নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো সমস্যা থাকে বা যারা ডাটা ইউজার তার জন্য যদি কোনো ভিডিও লাগে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।